আমি ফরিদ কথা বললেই অনেকের গায়ে ফসকা পড়ে। বিএনপির তো পরে, জামাতের তো পড়বে, মাঝে মাঝে আওয়ামী লীগেরও গায়ে ফসকা পড়ে। উচিত কথা অধিক তিতা, আলোক্য নুরুন লাউকানা দুরুন। উচিত কথা খারাপ লাগবে, কিন্তু আমি যাহা বলি তাহাই মাঝে মাঝে প্যানিক ভট্ট বলে ফেলেন, তাহাই মাঝে মাঝে সাংঘাতিক ইলিয়াসও বলে, তাহাই মাঝে মাঝে বিএনপি নেতারাও বলা শুরু করে। আমি যাহা বলি তাহাই পরে আওয়ামী লীগের নেতা বলে, আমি যাহা বলি তাহাই পরে বিএনপির নেতাও বলে। বিএনপির দুদু সাহেব বলছেন, জয়নাল আবেদিন ফারুক বলছেন, শামা ওবায়দ বলছেন, তারপরে আমান সাহেব বলছেন। এরকম বিএনপির বহু নেতা এখন আমার ভাষায় কথা বলে। সর্বশেষ এখন যে কথাগুলো বললে আমাকে নাস্তিক বলে, আওয়ামী লীগের দালাল বলে, ইহুদির দালাল বলে, হিন্দুর দালাল বলে, কাফের বলে, মুরতাদ বলে। এবার কিন্তু তারেক রহমান সাহেবই তাই বলে ফেলেছেন। আমি যাহা বলি তাহা 2 দিন পরে বলে। এটা আমার কৃতিত্ব না, এটা আমার স্টাডির ফল। কারণ স্টাডি করলেই বোঝা যায়। আমি যাহা বলবো 2 দিন পরেই তাহা বড় বড় নেতারা বলবেন। আমার ভালো লাগে। আশা করি এখন খবরটাই আসে, মূল খবরে। তবে এই আজকে যে তারেক রহমান যে বয়ান দিয়েছেন, এটা কিন্তু তুলসী পাতার গুণ। তুলসী পাতার গুণে আরশার কমান্ডার ধরা পড়ে। পাইছেন তো? এটা নিয়ে পরে লাইভে আসবো। আগে বলি তারেক রহমান সাহেব কি বলছেন। বিএনপির ভারপ্রাপ্ত, শুনে নেবেন এই কথাটা। যদি আমি বলতাম, বিএনপির নেতারা আমার গোষ্ঠী মেরে দিত। বিএনপির নেতারা আমার মা বাবার 14 গোষ্ঠী উদ্ধার করতো। আমার তো করতে অলরেডি বিএনপির এক স্যাচ্চরের নামে সমালোচনা করছে, আমার নাস্তিক লেখছে। বিএনপির এক স্যাচ্চর, তার সম্পর্কে একটু বলছে, আমার লেখছে আমি নাস্তিক। তারেক রহমান যা বলছে, মনে করে তারেক রহমান এটা বলে না, আমি শেখ ফরিদ বলছি। নাস্তিক, মোরতাদ গালি বিএনপির তো দিতই, জামাত তো দিবেই, এমনকি আওয়ামী লীগেরও গালি দিত। ধন্যবাদ এমএস লিটন, শুনতেছেন সাগর তালুকদার, লিটনে জোয়া চিংড়ি। আচ্ছা শুনেন তারেক রহমান কি বলছে, আগে শুনেন। ধর্মীয় উগ্রবাদ মাথা চারা দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এটা তো আমি বারবার বলি, এটা তো সবসময় আমরা বলি। তার জন্য আমাদের নাস্তিক বলা হয়, মুরতাদ বলা হয়। ধর্মীয় উগ্রবাদ যখন এস্টাবলিশড হবে, গণতন্ত্র তো অবশ্যই কবর রচনা হবে। এটা তো আমরা বারবার বলি। এটা আওয়ামী লীগদেরই বিশ্বাস করাইতে পারি নাই, আর তো বিএনপি। এখন তারেক রহমান, খোদ তারেক রহমান বলেছেন। এইবার কি বলবেন বিএনপির ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, খালু, ভাই, বড় ভাই, ছোট ভাই, এবার কি বলবেন আপনারা? এটা আমি বললে তো আমাকে ছাড়তেন না। কি বলছে শুনেন। দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চারা দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, এতে দেশের ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 100% ঠিক কথা বলেছে তারেক রহমান। ইহা জন্মে যদি কোনো সত্য কথা বলে থাকে, যদি কোনো পারফেক্ট কথা বলে থাকে, যদি কোনো ন্যায্য কথা বলে থাকে, এই একটাই বলছে। এই কথার ভিতরে কেউ অস্বীকার করতে পারবে না যে, আবারও বলি, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, এতে দেশের ইমেজ সংকটে পড়বে। এটা তো আমরা বলি, তাই না? আমাদের গালি দেন। মনে করেন তারেক রহমান এটা বলে না, আমি শেখ ফরিদ বলছি। ওরে বাবা রে বাবা, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে। যাই হোক, এবার ব্রিফিংয়ে আসে। বুধবার 19 মার্চ রাজধানী ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। লেডিস ক্লাব জায়েজ করে না জায়েজ ওই দিকে গেলাম না, অন্য পোশাকে। এইভাবে এই হিসেবে বিএনপি আধুনিক দল। হ্যাঁ, তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের প্রতিহত করতে হবে। আমি যদি বলতাম ধর্মীয় উগ্রবাদীদের প্রতিহত করতে হবে, তখন কি বলতেন? মৌলবীর চেলারা, কৌমে লুতেরা, কৌমি হাফিজিয়ার, তারপর আলিয়া, খারেজিরা 14 গোষ্ঠী আমার উদ্ধার করতো। এখন যাও তারেক রহমানের ওইখানে গিয়ে পোস্ট করো। যাই তারেক রহমান, সেটা আলাদা বিষয়। শফিকুল সাহেব, তারেক রহমানের তোর হোতা এখন ফেরস্ত হয়েছে, সেটা ভিন্ন বিষয়। আমি মোটা আলোচনায় আসতেছি। এগুলো যদি আমরা বলতাম, আওয়ামী লীগে মানত না, বিএনপি তো দূরের কথা, সেই প্রসঙ্গে আসতেছি। তারেক রহমান এগুলো হোতা, কোনো সন্দেহ নেই। কারণ ওই যে পরিস্থিতির কারণে আপনি পারবেন না, চাইলেও করতে পারবেন না। এখন সে পারবেন না চাইলেও। জি হ্যাঁ, ধন্যবাদ। কে কি বললে আপনার? হ্যাঁ, আমারও কথা এটা কিন্তু আমারও বক্তব্য যে দেশের ধর্মীয় উগ্রবাদ যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, দেশের ইমেজ নষ্ট হবে। জি
তারপর কি বলছে, সেই সঙ্গে গণহত্যাকারীদের বিচার চাই, হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন শব্দ নিয়ে আসছেন। নির্বাচন না দেওয়ার কারণে ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে। জি, এটাই যদি বুঝেন তাহলে নির্বাচন চান। আমি আগেই বলেছি নির্বাচনের কথা বললে আওয়ামী লীগরা রাগ করতো, বিএনপিরও রাগ করতো, কিন্তু এখন সবাই নির্বাচন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে, মানে জামাতার একটু খোঁচা মেরেছে, আর নয়া ওই যে টাল্টো বাল্টো চক্ষুমুখদের দলের একটু খোঁচা দিছে আর কি, সেই সাথে জামাতের খোঁচা দিছে। কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলে, তারা নির্বাচন চায় না। কারণ কি, জামাত তো পাশ করতে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, তাই নির্বাচন আসলে তো তার লস। যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো উদ্দেশ্যে গুরুত্ব দেওয়া হয়, তবে জনগণের কাছে ভুল পড়তে একটু মিষ্টি সুরে বোঝে আর কি। তারেক রহমান বলেন, 1.5 দশকের বেশি ফ্যাসিবাদী দেশের শোষণ, শাসনের, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি সব ধ্বংস, এসব কিছু ধ্বংস হয়নি, বরং বাংলাদেশে আবহমান কালের ধর্মীয় সামাজিক শান্তি মূল্য অতিরিক্ত ঠাটা বড় মিছা কথা। ঠিক আছে, সংস্কৃতি নষ্ট করছে মৌলবাদীরা, দেশের সংস্কৃতি নষ্ট করছে, সমাজ ছড়িয়ে গেছে, ঘৃণার বিষভাব বিনষ্ট করেছে, সামাজিক সম্প্রীতি বাতিল। তত হবে, রাজনৈতিক কারণেই তো সব নষ্ট হয়, ভুল রাজনীতির কারণে সবকিছুই নষ্ট হয়। হঠাৎ করেই দেশে অতীতের মতো নারী ও শিশু ধর্ষণ উচ্চারণ বেড়ে মন্তব্য কেন পারবে কেন? তৌহিদি জনতার দেশ না, 98% মুসলমানের দেশ। এই দেশে হাফেজে গিজগিজ করে, মাদ্রাসায় গিজগিজ করে, মৌলবীয়ে গিজগিজ করে, পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজে হেনে গেলে ঘটবে না। ওয়াজের চুদনে কোলানো যায় না, সারা দেশে বাস করা যায় না ওয়াজের চুদনে, ওয়াজের ঠেলা, ওয়াজের বন্যা বয়ে যায়। কেন ঠিক হয় না কেন? 20 লাখ লোক হয় ওয়াজ শুনতে, কেন ধর্ষণ হবে কেন এই দেশে? আচ্ছা, তারপরে কি আছে? এখন মূল বিষয় এবার আমরা একটু শানে নজরুল নিয়ে আলোচনা করি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যে দেশে আমি যে বিষয়টা বলতে চাই, তারেক রহমানের রেফারেন্সটা কেন দিলাম? এটা আমাদের বক্তব্য, এটা তারেক রহমান কাট করেছে তুলসী গ্যাবার্ড আসার পরে, পুরা সুর পাল্টে গেছে। এটাই দুনিয়ার নিয়ম। কারণ খুঁটার জুড়ে পাঠা কুদে। যদি এখন জো বাইডেন প্রশাসন থাকতো, তাহলে ইউনিট সরকার আসার, এনজিও গ্রাম সরকার আসার প্রধানের ধরতো না, এই সন্ত্রাসীদের ধরতো না, এই রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতো না। এমনকি ওই সিপিবি অফিসের সামনেও পুলিশ পাঠাইতো না, যদি বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব না আসতেন। তুলসী গ্যাবার্ড না আসলে অনেক কিছুই দেশে করতো না, সুর পাল্টে যেত না। তুলসী গ্যাবার্ড না আসলে তারেক রহমান এই বক্তব্য দিতেন না, এটা আমরা জানি। কারণ আপনি যত চাপাই মারেন, আপনার ঘর যেমন সমাজ না, আপনার সমাজ যেমন, মানে আপনার লোকাল এলাকা মনে করেন, আপনার উপজেলা যেমন জেলা না, ওইটাই দুনিয়া না। জেলা যেমন বিভাগ না, বিভাগ যেমন দেশ না, দেশ যেমন দুনিয়া না। তাই চাপা যে যতই মানে না, আন্তর্জাতিক বিষয় মাথায় রাখতে হবে। চাপা মারলে ক্ষমতায় যাওয়া যাবে না। সাধারণ মানুষকে উস্কে দিয়ে যদি কেউ মনে করে আমি ক্ষমতায় যাব, সে ভুলের স্বর্গে বাস করতেছে। ওই হিজবুত তাহরিরের মিছিল দিয়ে মাদ্রাসা বানায়, অলি গলিমে ব্যঙ্গে ছাতার মতো মাদ্রাসা বানায়, তাদের দিয়ে ক্ষমতা দখল করবেন, অতনালি আদেশের না। তবে এতদিনে বুঝতে পারছে তারেক রহমান, বুঝতে পারছে না মনের কথা নাকি উপরে উপরে কথা, সেটা সময়ই বলে দিবে। এই কথার উপরে বিএনপির লোকেরা আছে কিনা আমি জানি, তারা নাই। তারা ধর্মীয় উগ্রবাদ শব্দ শুনে তেলে বেগুনে জ্বলে উঠবে। এখন দেখেন তারেক রহমান সে বক্তব্য প্রত্যাহার করে কিনা আমাদের সেই চিন্তা করতে হবে। কারণ একবার রবীন্দ্রনাথ সম্পর্কে লিখে বক্তব্য প্রত্যাহার করছিল, মনে আছে আপনাদের? তারেক রহমান রবীন্দ্রনাথকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল, তাকে সেটা প্রত্যাহার করতে হয়েছে। যদিও শুনছি পরে আবার নাকি সেটা আপলোড দিয়েছিল। যাই হোক, তাহলে দেশে কি আসলেই একটা দেশে জঙ্গিবাদ, উগ্রবাদ যদি মাথাছাড়া দেয়, অবশ্যই দেশের ইমেজ নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, একটা দেশে উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ যখন মাথাছাড়া দেবে, এই জামাতিরা, হিজবুতিরা, হেফাজতিরা যখন হাউকাও শুরু করবে, মৌলবীরা যখন কাউ শুরু করবে, তখন অবশ্যই গণতন্ত্রের কবর রচনা হবে। এটা বিএনপির নেতারা বুঝে কিনা, এটা ছাত্র দলের কর্মীরা বুঝে কিনা, এটা যুব দলের কর্মীরা বুঝে কিনা, এই জন্য আমার এই ভিডিওতে আসা। আমি আশা করব তাদের নেতা যে কথা বলছেন সেই কথার উপর আমল করবেন তারা। আর যদি আমল না করেন, মুরত থাকলে তার বিরুদ্ধে বয়ান দেন। আমি জানি এটা তাদের কাছে চিরতর পানির মতো লাগবে। বিএনপির কাছে তারেক রহমানের এই বয়ানটা খুবই বেদনাদায়ক, এটা তাদের হজম করতে খুব কষ্ট হবে। কিন্তু এটাই সত্য বলে ফেলেছে তারেক রহমান। ভুল করে বলুক, শুদ্ধ করে বলুক, অভিনয় করে বলুক, একটা শুদ্ধ কথা বলে ফেলেছে। এই কথার উপরে আওয়ামী লীগের ভাইরাও আমল করেন। আপনারা কৌমি মাদ্রাসা আর কৌমি লতিদের ঘর গর্দান পাশা পেট মোটা করার কাজে আর খাইটেন না, আর কামলা দিয়েন না। আপনারা ওদের যত মৌলবীদের, এই উগ্রবাদীদের যত পেট ঘাড় পাশা মোটা করবেন, বুঝতে খাওয়ায়
আপনাদের পাশার গোস্ত তত কমবে, ঘাড়ের গোস্ত তত কমবে। মানে আওয়ামী লীগের যারা এগুলো করছেন, আমি জানি এই কথাটা আওয়ামী লীগের জন্য তিতা লাগবে। ধর্মীয় উগ্রবাদ শেখ হাসিনাকে উচ্ছেদ করার পেছনে মাঠে কাজ করছে ধর্মীয় উগ্রবাদ, আর পেছনে কাজ করছে সেনাবাহিনী। আর তার পেছনে ছিল 2-3টা দেশ। বিএনপির মুরদে কোলাইতো না আওয়ামী লীগকে উচ্ছেদ করতে, এই মুরদে কোলাইতো না। ধর্মীয় উগ্রবাদকে সামনে নিয়ে আসছে, ধর্মীয় উগ্রবাদীদের সামনে এনে এই কাজটা করেছে। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় মানে তফসির মাহফিলে, ওইখানে তফসির মাহফিল হয় নাই, ওইখানে তফসিরে শেখ হাসিনা, তফসিরে আওয়ামী লীগ, তফসিরে বঙ্গবন্ধু হইতো। ঠিক আছে, এইগুলো করতো তারা এবং এগুলো কাজে খাটিয়েছে। এবং গণতন্ত্রের উল্টো দিক দিয়ে বয়সন্দ্রবিন্দু আকার তালিবস্য গেছে, বুঝতে পারছেন তো? আশা করি আপনারা যারা বিএনপি করেন তারা তারেক রহমানের এই বক্তব্যটাকে আমল করবেন। আমাদের শুধু নাস্তিক বলে গালে দিয়ে আওয়ামী লীগের দালাল বললেন না। এখন বুঝতে পারছেন তো? আপনাদের নেতার মাথায় কিন্তু এটা ঢুকে গেছে। কারণ পৃথিবী ওই কৌমি মগজের পৃথিবী চলে না। কৌমি মগজ দিয়ে পৃথিবী তো দূরের কথা, লোকালি আপনি টিকতে পারবেন না। সাময়িক আপনি সাধারণ গ্রামের মানুষের উপর অত্যাচার করতে পারবেন। একটা মহিলা রাস্তায় বোরকা পরে গেলেও কিনা তারা ঢেল মারতে পারবেন, তারা খামসা দিতে পারবেন। আপনি রমজানের দোকান খোলা থাকলেও কিনা ওখানে গিয়ে হামলা করতে পারবেন। এটা পৃথিবীর নিয়ম না, আপনি এটা করে টিকতে পারবেন না। তার প্রমাণ পেয়ে গেছেন তো। আপনারা যখন 32 নম্বর ভাঙছেন না, আর যখন ওই যে মিছিল করছেন কালা পতাকায়, ওই যে কি ISI এর পতাকা নিয়ে মিছিল করছেন, তখন আমরা বুঝে ফেলেছি আপনাদের ভবিষ্যৎ কি। এখন বুঝতে পারছেন তো? আপনারা যারা বিএনপি করেন আশা করি এটা এখন থেকে আমল করা শুরু করবেন, যে ধর্মীয় উগ্রবাদ দেশের ইমেজ নষ্ট করে এবং গণতন্ত্রকে কবর দেয়। অবশ্য আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন তবেই কেবল এই কথা প্রযোজ্য। আর যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তলে তলে চান খেলাফত, তাদের জন্য এই বয়ান না। আমরা জানি বিএনপি জামাতের মতো, হেফাজতের মতো অনেকেই আওয়ামী লীগ, বিএনপিরও অনেক আছে, আওয়ামী লীগেরও কেউ কাছে খেলাফত চান, প্রকাশ্য এসে বলেন। আওয়ামী লীগ বিএনপিতে লুকায় না থেকে যারা খিলাফত চায় তাদের দলে যান, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তখন আপনার আমার সাথে কথা বলতে আপনিও সুবিধা পাবেন, আমিও সুবিধা পাবো। আবারও বলে শেষ করি, তারেক রহমানের সেই বয়ান যে ধর্মীয় উগ্রবাদ গণতন্ত্রের কবর রচনা করে এবং দেশের ইমেজ নষ্ট করে।